Hi happy souls, welcome back to my YT channel Michael Triple One जिंदगी गुलजार है ओम साई राम ओम মানি পাডমি হাম ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি। এটা কোনো রিডিং হবে না, শিবরাত্রি স্পেশাল ভিডিও আমি দিতে চলেছি তোমাদের কাছে। যাতে শিবরাত্রির আগে তোমরা জানো ছোটো ছোটো টিপস এবং রেমেডি দেবো, যেটা তোমরা যদি করো এবার শিবরাত্রি প্লিজ করো। বিশেষ করে আমি বলবো যাদের রেট্রোগেট চলছে, যাদের মাইন্ডে অনেক রকমের নেগেটিভিটি চলছে, ডিসাইড করতে পারছো না, খুব স্টাক ফিল করছো, শরীর খারাপ আছে, বাড়ির অনেকের শরীর আছে এবং মাইন্ডে অনেক নেগেটিভিটি আছে, প্লিজ শিবরাত্রিটা প্লিজ 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 করো। অন্য না খেয়ে, মানে কোনো রাইস রিলেটেড কোনো খাবার না খেয়ে জাস্ট অ্যালকালাইন ওয়াটার খেতে পারো বা ফ্রুটস খেয়েও হতে পারে। তুমি যতটুকু পারবে রেখো এবং রাত্রে শিবের স্পেশাল টাইমসগুলো আমি মেনশনস করে দেবো এখানে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর এবং যে মেইন যে রাত্রি আমরা করি ওটাও কিন্তু আমি এখানে মেনশনস করে দেবো। ওই টাইমে তুমি কিন্তু করতে পারো। আচ্ছা, যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদের প্রিয় নবনীতা এসে গেছি। শিবরাত্রি আছে এই দিন, প্লিজ সকালবেলা খুব তাড়াতাড়ি উঠো এবং উঠে নিজেকে যে কোনো তোমার আশেপাশে যে কোনো শিবালয়তে যেও এবং যদি মনে হচ্ছে হ্যাঁ চান করে পরিষ্কার ড্রেস পরেই যেও এবং জাস্ট তামার পাত্রে এক লোটা জল আর একটা বেলপাতা, যদি এইটুকুনি তুমি দাও, জাস্ট ওখানে গিয়ে সংকল্প করে এসো, জল ঢেলে সবার কাছে সংকল্প করে এসো, হে শিবজি, হে ভোলেনাথ, তুমি তো জানো আমার জীবনে এই সমস্যাগুলো চলছে, আজকে আমি তোমার উপোস করছি এবং তোমার যদি কিছু স্পেশাল কোনো উইশ থাকে সেটা জানাতে পারো যখন তুমি জল ঢালছো। এবং যদি কোনো স্পেশাল উইশ না থাকে, অনেক সময় আমি রাখি না, আমি বলি সমস্ত কিছু দেখতে পাচ্ছ, আমি যেখানটায় আছি, যে স্টাকনেস আছে সেখান থেকে তুমি আমাকে জাস্ট বের করো, আমি আর কিছু চাই না। আর কখনো কখনো আমি তো কারোর বাড়ি থেকে অসুস্থ হলে তার জন্য আমি আগের বছরে করেছিলাম, সেটা খুব দারুণ আমি এফেক্ট পেয়েছিলাম। তো তার জন্যে তোমাদেরও আমি শেয়ার করছি কী করবে। তো বাড়িতে পারো শিবলিঙ্গ আছে, তাদের বাদে এরকম নর্মাল লিঙ্গ আছে এবং তারা প্লিজ রুদ্র অভিষেকটা ডেফিনেটলি করো। রুদ্র অভিষেকে আমরা যেটা করি পঞ্চামৃত বানাই, পঞ্চামৃত মানে 5টা অমৃতযুক্ত সমান হয়ে পঞ্চামৃত বানাই। দুধ সবসময় ট্রাই করবে দেশি, যারা পারো যে প্যাকেট মিল্ক, আমি না জানি আমরা সিটিতে থাকি যে আমরা গরু পাবো না যেখান থেকে দুধ পাবো। যদি তোমার আশেপাশে কোনো আছে, যে দেখো যে সেখানে মন্দিরে গেলাম, দিলাম এবং বাড়িতে এসে 4 প্রহরে যখন দেবে, 4 প্রহর যখন পড়ছে, আমি এখানে সমস্ত কিছু লিখে দেবো, ওরা তুমি স্ক্রিনশট নিয়ে লিখে রাখতে পারো এবং কীরকমভাবে দিতে হবে সমস্ত কিছু এখানে বলছি, মন দিয়ে শোনো এবং প্লিজ করো। প্রথমে যেমন দেখতে শিবজি আসে, এই শিবজিকে কিন্তু আমি অভিষেক করবো না, কারণ যেখানে মানে যাকে মানে প্রাণ প্রতিষ্ঠা আছে সেরকম জায়গায় করা উচিত এবং সেরকম জায়গারও কিন্তু প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। তাই প্রথমে বলেছিলাম পঞ্চামৃত কী করে বানাতে হয়, দুধ, জল, ঘি, মধু আর তার সঙ্গে গুড়ের চিনিও হতে পারে বা জাস্ট যাদের কাছে এটা দিয়ে মেলাবে, দেশি গরু ঘি, মধু এবং দুধ দিয়ে ওটাকে শিবজির মাথায় দেবে। কিন্তু শিবজিকে দেওয়ার আগে আমরা কিন্তু গণেশকে দিই। তাহলে শিবজির ডান দিকে দেখো, আমি একটু করছি, সরি ভোলেনাথ, শিবজির ডান দিক, এটা হচ্ছে তার ডান দিক। তো এইটা হচ্ছে গণেশজি, এটা হচ্ছে কার্তিকের, এটা হচ্ছে শিবজির মেয়ে অশেক সুন্দরী। এই যে বাহুডোর আছে এটা হচ্ছে মাতা পার্বতী। ঠিক আছে, প্রথমে আমরা ওম গণেশায় নমঃ বা ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুবে দেব সর্বকার্যেষু সর্বদা ওম গং গণপতে গণেশায় নমঃ, এই মন্ত্র জপ করেও কিন্তু আমরা শিবজিকে স্মরণ করে পঞ্চামৃত দিলাম। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা নর্মাল জল দিয়ে চান করাচ্ছি। ওকে, তারপরেই কিন্তু যে কোনো নিয়ম করেছেন যে সবার আগে গণেশজিকে স্মরণ করে সবার পুজো করে যে কোনো কাজ করা সেটা যেন সাফল্য পাই, তাই না? আমরা সবার আগে গণেশজিকে স্মরণ করে আমরা জল অর্পণ করবো। ভোলেনাথের ডান দিকটাকে গণেশজিকে বলে এবং বাম দিকে কার্তিকে। তাহলে ওম নমঃ কার্তিকেই নমঃ বা ওম স্কন্দ মাতাই নমঃ, এইটাও মন্ত্র জপ করে আমরা দিলাম এবং তারপরে হচ্ছে মাঝখানে অশোক সুন্দরী, ওম অশোক সুন্দরী নমঃ বলে মাঝখানে দিলাম এবং এই যে বন্ধন রয়েছে, এই বন্ধন হচ্ছে মাতা পার্বতী। তাহলে পার্বতী মাতা নমঃ বলতে পারি, ওম পার্বতী পাতাই নমঃ, এটা হচ্ছে পার্বতীর হস্তকমল। ঠিক আছে, ক্লক ওয়াইজ যখন জল ঢালবো, ক্লক ওয়াইজ প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে, তারপরে অশোক সুন্দরী, তারপর ক্লক ওয়াইজ জল দিলাম। তারপরে কোথায় দেবো, শিবজির জলাধারে যেখানে আছে সে বাসুকীকে দেবো, বাসুকী নাগদেবকে দেবো এবং লাস্টে আমরা দেবো নন্দী মহারাজকে, তার আগে হচ্ছে শিবজিকে এবং পঞ্চামৃততে জল দেবো। এবং জল দেওয়ার আগে কিন্তু চান করানোর শিবজিকে ভালো করে সেটাকে আমরা 2 হাত দিয়ে কিন্তু মালিশের মতন করে বুলিয়ে আস্তে আস্তে করে বোলাবো এবং যেখান থেকে জলধারা থেকে যেটা পড়বে সেটা আমরা একটা ছোট্ট একটা বাটিতে এটা আমরা তুলে রাখবো যতটুকু পারা যায়। ওকে, এবং পঞ্চাক্ষরী মন্ত্রতেই মাথায় জল দেবো, ওম নমঃ শিবায়, শ্রী শ্যাম সদা শিব শ্যাম সদা শিব শ্যাম সদা, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম বলেও কিন্তু আমরা
জল দিতে পারি। ওকে, এবং তারপরে যেটা বলবো যে তারপরে হচ্ছে যে এটা তো আমরা দিলাম, এরপরে আমরা চলে এলাম, এটা হচ্ছে পঞ্চামৃত হলো। তারপরে ছ নম্বর যে অমৃত হয়, 12 রকমের অমৃত দ্বারা আমরা শিবজিকে চান করাতে পারি। এবং তারপরে আমরা দিয়ে হলুদ দিয়ে জল দেবো। আমাদের যখন হলুদ একটা ঘটিতে তামার পাত্র হবে, তামার পাত্রে যখন আমরা হলুদ দেবো 2 চামচ বা 1 চামচ হলুদ দিলাম, তারপর পরিষ্কার জল দিলাম গুলে, তারপরে আমরা দেবো ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যম বলে দিলাম জলটা, এবং তারপরে আবার কিন্তু নর্মাল জল আমরা দেবো। ঠিক আছে, বলবো যখন তুমি জল দিচ্ছ হলুদ দিয়ে, তখন তুমি বলবে যে হে শিবজি, মনে মনে ভাবে যে আমার পরিবারের সমস্ত যারা কষ্টে আছে, রোগ ব্যাধিতে আছে, তাদের তুমি সুস্থ করো, হিল করো। ওকে, এবং আমাকেও সৎ পথে যেন আমি যেন যেতে পারি, তুমি আমাকে সাহায্য করো, আমার ওপর সর্বদা আশীর্বাদ বর্ষণ করো। এবং তারপরে আমরা দিলাম আখের রস। আখের রসকে আমরা কিন্তু শ্রীবৃদ্ধি, আমাদের টাকা পয়সাও কিন্তু বৃদ্ধি হতে, আর্থিক দিক থেকে আরও স্ট্রং হতে কিন্তু আখের রস হয়। তুমি বলবে যে আখের রস তো অনেকক্ষণ হয়ে যায়, তো আমি ওটা তো মানে দেওয়া যায় না। আমি যেরকম কেটে নিয়ে এসে ছোটো ছোটো টুকরো করে নিয়ে আসি, তারপর আমি ওটাকে থেতো করে রস বেরা, যতটুকু রস আমি কালেক্ট করতে পারি সেটাই কিন্তু আমি ভোলে বাবাকে অর্পণ করি। সেমভাবে ওম নমঃ শিবায় শ্যাম সদাশিব শ্যাম সদাশিব শ্যাম সদাশিব শ্রী শিবায় নমস্তুভ্যম বলে কিন্তু দিলাম। এবং সেটাই আমি মনে রাখবো, করবো এবং বলবো যে আমাকে তুমি সর্বদা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এবং আমার আর্থিক দিককে অনেক বেশি সচ্ছল্য করো। আমি যেন আমার আশেপাশের মানুষদেরকে যেন সবসময় সাহায্য করতে পারি, সাহায্যের হাত যেন সবসময় বাড়ি থেকে কাউকে যেন না করতে না পারি। এবং তারপর আমি দিলাম যে কোনো সিজনাল ফ্রুটসের জুস বানিয়ে, এটা লেবু হতে পারে, বেদানা হতে পারে, যে কোনো ফ্রুটস তোমার কাছে অ্যাভেলেবেল, তুমি কমফোর্টেবল কেনার জন্য এটা আমি রস করে শিবজিকে অর্পণ করলাম। সেমভাবে যাতে তোমার লাইফে প্রোগ্রেস, অ্যাবান্ডেন্স আসে, যেন আমরা ফলের রস দিয়ে আমরা কিন্তু শিবজিকে অর্ঘ্য দিতে পারি, স্নান করাতে পারি। ওকে, এবং তারপর চলে এলো কি 10 নম্বর, যেটা আমি বললাম কেশর দেওয়া জল দিয়ে আমরা কেশরটাকে একটা ছোটো পাত্রে অল্প পরিষ্কার জল বা গঙ্গা জলের মধ্যে মিশিয়ে কেশরটাকে একটু মানে থেতো করে নিয়ে, যদি ওটার কালারটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন যদি আমি রেখে ওটাকে একটু নর্মাল জলের সাথে মিশিয়ে আমি যদি দিই, তাহলে লাইফে পরিবারের সমস্ত মানুষের সাথে সম্পর্ক ভালো করতে, সেটা মা বাবার সাথে হোক, হাজব্যান্ড ওয়াইফের সাথে হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হোক, যে কোনো সমস্ত সম্পর্ককে আরও স্ট্রং করতে কিন্তু কেশর আমাদের হেল্প করে। তো শিবজিকে যখন দিচ্ছ, তার স্মরণ করতে, আমার যদি বয়ফ্রেন্ড হয় বা গার্লফ্রেন্ড হয়, তোমার হাজব্যান্ড হয়, তার নামে স্মরণ করে বলবি যে তার সাথে যেন তোমার সম্পর্ক যেন আরও বেশি মধুর হয়, আরও বেশি যেন ভালো হয়। এবং তারপরে আমরা দিচ্ছি কালো তিল। কালো তিল কিন্তু আমাদের সমস্ত রকমের নেগেটিভিটি, অবস্টিকলসকে বাধা কাটাতে কিন্তু কালো তিল সাহায্য করে। শনির সাড়ে অনেক সময় যে প্রকোপ থাকে সেখান থেকেও হেল্প রিলিফ দেয়। ঠিক আছে, আমরা যদি কালো তিল দিয়ে অভিষেক করি, এবং লাস্টে হচ্ছে ভস্য দিয়ে বাবাকে অভিষেক করা বা বাবাকে স্নান করা। ভস্য 2 রকমের হয়, একটা দেখবে দশকর্মার ইয়েতে পাওয়া যায় ভস্য বিভূতি, আমাকে ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যম বলে দিতে পারো, বা গোবরটাকে যেটা আমরা যখন জ্বালাই শিবজির কাছে, তখন এটাকে যে ছাই হয় সেটাকেও মন্ত্র দ্বারা, মানে বিধি মেনে মন্ত্র দ্বারা যদি সেই ছাইটাকে দিয়েও যদি করা হয়, সেটাও অভিষেক করা হয়। এবং লাস্টে যেটা আমরা করছি, মানে ভস্য দেওয়ার আগে মিস হয়ে গেছে সেটা বলতে, সেটা হচ্ছে যে কোনো সুগন্ধি, সেটা অগুরু হতে পারে বা অগুরুর সাথে গোলাপ জল বা আতর, অগুরু যারা পাচ্ছে না খুব সুন্দর আতর চন্দনের হতে পারে, দিয়ে একটু কর্পূর, ভীমসেনি কর্পূর দিয়ে, আর একটু চন্দন পাউডার, হোয়াইট চন্দন, ওকে, সাদা চন্দন পাউডার দিয়ে ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যম, যাতে তোমার পরিবারের প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সবার সাথে যেন সুস্থ স্বাভাবিক সম্পর্ক যেন থাকে, এই বলে আমরা দিলাম। ঠিক আছে, তুমি এক একটা প্রহর ওয়াইজে তুমি দিতে পারো, বা যারা একবারে করবে সেটা সেরকমভাবে করবা। যারা রুদ্রাভিষেক করছো, তো যে কোনো একটা টাইমে, যে কোনো ফার্স্ট প্রহরেও করতে পারো বা সেকেন্ড প্রহরেও করতে পারো। ফার্স্ট প্রহর যেহেতু সকালে রাখছি, ডমরু রাখছি, পদ্ম রাখছি, পদ্ম হচ্ছে মানসিক ফুল, তুমি যে কোনো জিনিসটা তুমি মানসিক করতে চাইছো বাবা শিবজির কাছে, এটাও কিন্তু তুমি রাখতে পারো। এবং সাথে রাখছো কি ডমরু বাজিও, এবং যেটা বলছিলাম ডমরু বাজি আমার কাছে থাকে, এবং ডমরু বাজাতে কিন্তু আমি লাস্টে হর হর মহাদেব বলে, জয় শিব শম্ভু হর হর মহাদেব। ওকে, এবং যেটা অগুরু যাদের কাছে আছে তারা তো জানো, অগুরু বা তোমার কাছে না থাকলেও তুমি চন্দন বা আতর দিয়েও হতে পারে। এবং যাদের কাছে সাদা চন্দন নেই, তারা কিন্তু অশ্বগন্ধাও ব্যবহার করতে পারো। ঠিক আছে, অশ্বগন্ধা এরকম দেখতে হয়, তারা কিন্তু অশ্বগন্ধাও গুলেও শিবজিকে 3টে ফিঙ্গার দিয়ে ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যম বলেও কিন্তু আমরা শিবজির মাথায় দিতে পারি। এবং যেটা বলছিলাম ভস্য বিভূতি, এটা হচ্ছে আমি এটা ইউজ করি। ঠিক আছে, এটা লাস্টে জলে মিশিয়ে তোমরা দিতে পারো, বা এমনি নর্মাল কোনো কাপড়ের ওপর রেখেও তুমি ওটাকে পাউডার হিসেবে মুখুম করে কিন্তু দেওয়া যেতেই পারে। আর এই দিন রুদ্রাক্ষ, যাদের কাছে রুদ্রাক্ষ আছে সেটাকে ক্লিনজিং করে ব্যবহার করো। ঠিক আছে, আর যাদের রুদ্রাক্ষ নিয়ে পারচেস করো, রুদ্রাক্ষ কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমাকে হেল্প করবে, বা আশেপাশে সমস্ত রকমের নেগেটিভিটি থেকে তোমাকে প্রোটেক্ট করার জন্য। এবং ছিল আজকে শিবরাত্রি স্পেশাল রেমেডি, এবং যারা চেষ্টা করছো যে স্পেশাল যে রেমেডির কথা বলছিলাম, খুব স্পেশাল, যেটা আমি অলওয়েজ করি, সেটা হচ্ছে 3টে
28টা বা 108টা, মিনিমাম 3টে তো তোমরা পাবে। চেষ্টা করবে 28টা বেলপাতা যাতে নিখুঁত অখণ্ড মানে হয়, ঠিক আছে, ওটা জোগাড় করার। এবং যখন তুমি শিবজিকে অর্ঘ্য মানে ফল ফুল ধুতরা, কাটা ফল, আকন্দ ফুল এবং 5টা ফল, বেদানা খুব ওনার প্রিয়, মিশ্রি দিচ্ছ, এবং তার সাথে তুমি দিচ্ছ গন্ধি কিছু দ্রব্য এবং পৈতে, রুদ্রাক্ষ, এবং তার সাথে ডমরু শিঙিতে পারো স্নান করানোর জন্য, আর না হলে যে কোনো তামার পাত্র তুমি করতে পারো। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অখণ্ডিত আতপ চাল দেওয়ার পর তারপর 3টে বেলপাতা বা 28টা বেলপাতা নিয়ে এই অশ্বগন্ধা পাউডার গুলে গঙ্গা জল দিয়ে গুলবে এবং আঙ্গুল দেবে না। এটা তুমি যে বেল পাওয়া যায় না, বেল শিবজি বেলের যে ডাটিটা দিয়ে লিখবে, একটা পাতা লিখবে ওম ওম, আরেকটা পাতা লিখবে নমঃ, আরেকটা পাতা লিখবে শিবায়, ঠিক আছে। এবং এই ফিঙ্গারটা দিয়ে একটা মাঝখানে বিন্দু দেবে, এবং যখনই ধরে একটা পাতা ধরবে, বিন্দু যখন দিচ্ছ তখন তোমার যে উইশ রয়েছে সেই উইশটা দিচ্ছ, এবং পাতাটাকে ঠিক উল্টো করে শিবজির মাথায় এরকম ফিঙ্গারে তোমার শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যাম বলছো, তোমার বিষ বলছো 1 নম্বর, আবার ওম নমঃ শিবায় শ্রী শিবায় নমস্তুভ্যাম বলে মানে সেই বিষটাকে আবার রিপিট করছো, আবার উল্টো করে দিচ্ছ, মানে এই দিকটা কিন্তু বাবার দিকে আর খসখসের দিকটা কিন্তু ওপরের দিকে থাকবে। এরকম করে 28টা বেলপাতা দিচ্ছ এবং সারা দিন সারা রাত থাকছে। যখন শিবরাত্রি পুরো কমপ্লিট হয়ে রাত্রে তুমি জাগরণ করছো, নাম করছো, রুদ্রাক্ষের মালা প্লিজ জোগাড় করো এবং নাম জপ করো। যত জপ করবে তোমার এনার্জি, তোমার অরা আরও স্ট্রং হবে। যাদের খুব ছোটোখাটোতে অসুস্থ হয়ে পড়ো, বুঝতে পারো না কী করবে, দেখবে খুব সুন্দরভাবে শিবরাত্রি কাটাও এবং পুজো করো, মেডিটেশনস করো এবং ভোলে আবার শরণাগত হও। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে, পাশে ছিলে এবং ব্লেসিংসে রেখেছিলে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, সি মাই নেক্সট ভিডিও, বাই।